বিশ্ব সন্ত্রাসবাদের নাম আমেরিকা। মানবতার আড়ালে লুণ্ঠনের মহাকাব্য। চতুর্থ পর্ব। মোহাম্মদ রিয়াজউদ্দিন। আফগানিস্তান যুদ্ধ ২০ বছরের ধ্বংসযজ্ঞ ও সাম্রাজ্যবাদী উচ্চাবিলাসের এক চরম নিদর্শন হিসাবে বিবেচিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর বিশ্ব রাজনীতিতে এক নতুন ও রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয়। উসামা বিন লাদেনকে ধরা এবং আল কায়দা দমনের দোহাই দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে অপারেশন এনডিউরিং ফ্রিডম শুরু করে। কিন্তু দীর্ঘ ২০ বছর পর যখন তারা দেশটি ত্যাগ করে, তখন যে ধ্বংসস্তূপ তারা পেছনে ফেলে গেছে তা মূলত একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ মানবিক ও রাজনৈতিক ট্র্যাজেডি। প্রশ্ন দেখা দিয়েছে, এর নেপথ্যে আসল রহস্য কী? দীর্ঘ ২ দশকের এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় $২.৩ ট্রিলিয়ন ব্যয় করেছে। যদিও আন্তর্জাতিক মহলে দাবি করা হয়েছিল এই অর্থ গণতন্ত্র প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ দমনের জন্য ব্যয় হচ্ছে, কিন্তু এর সিংহভাগই পকেটে পুরেছে পশ্চিমা বিশাল অস্ত্র ব্যবসায়ী ও সামরিক ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। যুদ্ধের নামে আফগানিস্তানকে মূলত একটি যুদ্ধ পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রশাসনের এই দীর্ঘমেয়াদী প্রজেক্টটি আফগান জনগণের ভাগ্যোন্নয়নের চেয়ে সামরিক শিল্পের মুনাফাকেই বেশি গুরুত্ব দিয়েছে। ফলাফলে সামাজিক অর্থনৈতিক বিপর্যয় ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। ২০২১ সালে মার্কিন সেনারা যখন তাড়াহুড়ো করে আফগানিস্তান ছাড়ে, তারা দেশটিকে এক চরম বিশৃঙ্খলার মুখে ঠেলে দিয়ে যায়। ২০ বছরের এই অসম যুদ্ধে কয়েক লাখ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এবং কয়েক মিলিয়ন মানুষ প্রতিবেশী দেশগুলোতে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে। চলে যাওয়ার সময় বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেলে যাওয়ায় দেশটি আজ এক অরাজক জনপদে পরিণত হয়েছে। তারা দেশটিকে এমন এক অবস্থায় রেখে গেছে যেখানে আধুনিক শিক্ষার পরিবর্তে দারিদ্র্য আর অন্ধকারই এখন সাধারণ মানুষের নিয়তি। বর্তমান সংকট ও নৈতিক পরাজয় এখন দৃশ্যমান। যুদ্ধ পরবর্তী সময়ে আফগানিস্তান এখন বিশ্ব মানচিত্র থেকে প্রায় বিচ্ছিন্ন। বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে চরম খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। যে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে যুদ্ধ শুরু হয়েছিল, তার পরিবর্তে দেশটি এখন কয়েক দশক আগের আদিম যুগে ফিরে গেছে। ২০ বছর পর মার্কিন সেনাদের পলায়ন প্রমাণ করে যে তাদের মূল উদ্দেশ্য হয়তো কখনোই আফগান জনগণের মুক্তি ছিল না। বিন লাদেনকে হত্যার অজুহাতে তারা মূলত একটি ভূ-রাজনৈতিক খেলা খেলেছে। উন্নয়ন আর স্বাধীনতার মোড়কে সাজানো এই যুদ্ধটি ছিল মূলত একটি কর্পোরেট মুনাফার প্রজেক্ট, যার করুণ মাশুল আজ পর্যন্ত সাধারণ আফগান নাগরিকরা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানের বর্তমান বিধ্বস্ত চিত্রটি আধুনিক সাম্রাজ্যবাদের এক চরম নৈতিক পরাজয়ের নিদর্শন হিসেবে ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল।